মাংস আনা হয়েছে, তো মাংসটা ঢেলে নিলাম। কারেন্ট নেই বন্ধুরা, বাইরে বৃষ্টি চলে এসছে, দেখতে পাচ্ছ বৃষ্টি এসে গেছে। মাংসটা এই মাত্র আনা হলো, আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটা রয়েছে মাংসের জন্য। আর এইগুলো হচ্ছে গোবিন্দভোগ চাল। তো আমি ভালো করে ধুয়ে এই বাটিটাই ধুয়ে থালার মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম শুকাতে। তো চালগুলো একদম শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও, আর তার সাথে ঝাল ঝাল করে চিকেন কষা। তো পুরোটা হয়তো শেয়ার করবো না, তবে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, আর তারপরে আজকে আবার বানাচ্ছি। তো জানি না কেমন হবে, ভালোই হবে নিশ্চয়ই। তো চিকেন কষা তো কোনো ব্যাপার না, এবার বাসন্তী পোলাও টোলাওগুলো একটু জল টল মেপে দিতে হয়, তো ওই জন্য কেমন কেমন একটা লাগছে। আর কারেন্টটা নেই, তো রান্নাটা বসাবো। এবার অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30 বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এখন আমি মাংসটা ধোবো ভালো করে। এর মধ্যে দিয়েছি ঘি, গরম মশলা, আদা বাটা, মানে গরম মশলা গুঁড়ো, ঘি, আদা বাটা, আর কি যেন দিলাম, গরম মশলা, ঘি ও হলুদ দিয়ে ভালো করে এটা এখন আমি মাখাচ্ছি। তারপরে এবার আমি রান্নাটা শুরু করবো। আর মাংসটা ধুয়ে রেখেছি, মাংসটা বসিয়ে দেবো এক্ষুনি ওই যে কড়াতে ওখানে। তো এটা মাখিয়ে এখন রেখে দিই, এটা লাস্টে করবো। আগে মাংসটা বসিয়ে দিই, এটা লাস্টে করবো। এই যে এই বাটি 3 বাটি চাল, তার জন্য 3 বাটি জল দিতে হবে। ঠিক আছে, তো চলো রান্নাটা করি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে, একদম পোলাও খাওয়ার একদম পারফেক্ট। কি ভিজতে গেছিলি কেন বাইরে? একদম পোলাও খাওয়ার পারফেক্ট দিন আজকে। তো এটা রাখি, সব মাখানো হয়ে গেছে। মাংসটা এখানে কষাচ্ছি। তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ ফোনটা এক জায়গায় রাখলে পুরো অন্ধকার লাগবে, কারেন্ট নেই তো সেই জন্য। আর এমনি মেঘ করে আছে, তার মধ্যে একদম পরিবেশটা একদম অন্ধকার। তো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর মাংসটা কষাচ্ছি। আর রান্নাঘরের দিকে তাকেও না, রান্নাঘরের অবস্থা পুরো খারাপ। তো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে একে একে। কাজুটা ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে চালটা ঢাকা দিয়ে রাখি। আর এই যে চিনি, গরম মশলা, মিট মশলা সব আনা হয়েছে, সব লাগবে। রান্নাঘর গুছিয়ে ফেলবো মা আসার আগে। এখন ঘড়িতে বাজে 1:14, মা আসতে মনে হয় 3টে বাজবে। তার মধ্যে অবশ্যই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চা কাচ্চারা সব বাড়ি যাচ্ছে, কারণ আজকে তো শনিবার। রাজবিট্টুরাও স্কুলে গেছে। তো মাংসটা কষাই আমি, এটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখন মাংসটা আজকে কষা কষা করবো, বেশি ঝোল টোল রাখবো না। এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে আমি ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ, গরম মশলা, তেজপাতা সব কিছু একসঙ্গে ভাজছি। এর মধ্যে এবারে ওই মাখানো চালটা দিয়ে দেব। এটা একটু ভালো করে ভেজে নিই ঘিয়ের মধ্যে। কড়াতেই করছি। আর বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু এখনো কারেন্টটা আসেনি গো। অন্ধকারের মধ্যে আমাকে করতে হচ্ছে। বাটিটা এটো না, কি অবস্থা, সব নোংরা হয়েছে। চালটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েই দিয়ে দিতে হবে। 3:10 বাজে, আর আমি স্নান টান করে চলে এসেছি। মাকে ফোন করলাম, মাকে 10 মিনিট আগে ফোন করলাম। মা বললো 10 মিনিটের মধ্যে চলে যাব বাড়ি। তো এক্ষুনি হয়তো চলে আসবে। আর ফোন করছি না, হয়তো রাস্তায় রয়েছে। অপেক্ষা করি। সকাল থেকে কিছু খাইনি তেমন, শুধু বিস্কুট আর চা খেয়েছি। তো ওটা খেয়েই রয়েছি। মাঝখানে আরও 4টে বিস্কুট খেয়েছিলাম রান্না করতে করতে, ওই জন্য খেতেটা অতটা পাচ্ছে না, তবুও পেয়েছে। তো আজকে যেহেতু একটা স্পেশাল রান্না, সেই জন্য আরও খাওয়ার জন্য বেশি মনটা ছুকছুক ছুকছুক করছে। তো মা আসলেই খাবো, মাকে ছেড়ে তো আর খেতে পারবো না।
তো মা আবার জিজ্ঞাসা করছিল যে তুই সব রান্না একা একা করতে পারবি তো, তুই তো সব পারিস এমনি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ পারবো। তো রান্নাবান্না সব করে ফেলেছি, গ্যাসটা সব পরিষ্কার করেছি, তারপরে রান্নাঘরটা মুছে তারপরে বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান করে এসে শুয়ে আছে। অনেকক্ষণই স্নান হয়ে গেছে আমার, সেই প্রায় 2:30 পৌনে 3টের মধ্যে মনে হয় স্নানটা হয়ে গেছে, মনে হয় 2:30, আমার ঠিক খেয়াল নেই, 2:30টার সময় হয়তো স্নান হয়ে গেছে। অনেকক্ষণ, চুলও শুকিয়ে গেল। আর আমার সামনে অনেকগুলো ছোট ছোট চুল গজিয়েছে, তো সেই জন্য আমার সামনেটা পুরো বাজে হয়ে গেছে। আর আমি হেয়ার স্ট্রেট তো বহুবার করেছি, এবার প্রত্যেক বছর পুজোতে করি, এবার ঈদের সময় করেছিলাম। তো ঈদের সময় না, মুম্বাই যাওয়ার সময় মনে করেছিলাম। তো দেখো আমার পিছনের চুলগুলো কিন্তু একদম স্ট্রেট রয়েছে, এখন এরকম লাগছে কিন্তু একদম স্ট্রেট, কিন্তু যেগুলো নতুন উঠেছে সেইগুলোই অ্যাকচুয়ালি মানে একদম বাজে উঠেছে। তো প্রত্যেকবারেই এটা হয়, তখন পিছনের চুলগুলো স্ট্রেট থাকে, সামনের চুলগুলো কার্লি হয়ে যায়, ভিতরে একদম চুল গজিয়ে যায়, তো সেই জন্য বাজে লাগে খুব। ওই জন্য বাধ্য হয়ে আমাকে আবার স্ট্রেট করতে হয়। আর এরকম বারবার স্ট্রেট করতে করতে না আমার চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে, আর সব চুল কেটে কেটে পড়ে যাচ্ছে। আমার চুল আমি দেখেছি, আমার চুল খুব একটা বড় হতে চায় না, তোমরা সবাই বলো বড় চুল, আমার চুল বড় হয় না। আমি অনেক চেষ্টা করি চুল বড় করার, কিন্তু চুল বড় হয় না। তবুও আমি এখন দেখছি যে আমার চুলটা বড় হচ্ছে, কারণ আমি কিছুদিন আগে যখন মুম্বাই গেছিলাম তখন স্ট্রেট করেছিলাম বলে আমার এই যে চুলের এই নিচেটা এত ড্যামেজ হয়ে গেছিলো বলে আমার পার্লার থেকে চুলগুলো কিন্তু কেটে দিয়ে একদম এইটু করে দিয়েছিল, একদম এইটু। একদম আমি যখন দেখলাম আমার চুল এইটু, কিন্তু এখন কিন্তু চুলটা অনেকটা বড় হয়েছে। দেখো এখন কিন্তু চুলটা অনেকটা বড় হয়ে গেছে। তো যত বড় হচ্ছে তত আরও কেটে কেটে পড়ে যাচ্ছে, সেই জন্যই সমস্যা। তো কি আর করা যাবে, চুলটা এমন দিয়েছে আল্লাহ আমাকে, এমন চুল দিয়েছে, আর কি হবে। তো যাই হোক, আমার শুধু এই চুলটা নিয়ে একটু সমস্যা, আর তাছাড়া কোনো সমস্যা নেই। সবার তো আর সব কিছু পূরণ হয় না, বড় চুলের স্বপ্ন যাদের থাকে তাদের বড় চুল হয় না, ওই জন্য একটু শখ করে মাঝে মাঝে ফলস চুল লাগাই। তো যাই হোক, মা আসুক তারপরে খেতে যাব। তো মা বাড়ি চলে এসছে অবশেষে। এই যে কি হলো অফিসে, এই আজকে মিটিং, আমাদের সারা মাসের যে কাজ মিটিং হয়, তারপর বাড়ির সময় একটা সিঙ্গারা নিয়ে এসছে, টিফিন দিয়েছিল লাড্ডু সিঙ্গারা এসব। তো এর মধ্যে লাড্ডু রয়েছে, আর সিঙ্গারাটা মা হাফ খেলো, আমি হাফ খেলাম। তো এবার খাবো আমরা, খিদে পেয়েছে খুব, 3:30 বাজে। সারা মাস ধরে কি কাজ করছি না করছি তার হিসাব নিকাশ, ভুল ত্রুটি সবকিছু ঝাড় দে যায় না, ঝাড় দেয়। চলো দেখাই কি রান্না বান্না করলাম, দেখাই চলো। বাইরেটা বৃষ্টি ভেজা ওয়েদার, বেশ ভালো লাগছে, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে আবার হবে। বন্ধুরা এই দেখো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু, আমি রান্না করেছি আজকে এই হচ্ছে পোলাও। তো এই হচ্ছে আমার পোলাও, খুন্তিটা সরাতে হবে। তো ও মা এই দেখো পোলাও, আর এই হচ্ছে চিকেন কষা। ভেরি গুড, ভেরি গুড। তুমি তো বলছিলে আমি পারবো কিনা, আমি তো সব একাই করেছি বলা। তুই পারিস না এমন কোনো কাজ আছে? না না আমি কিছুই পারি না। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, কি মজার একটা খাবার আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ভালো ছিল রান্না মা, খুব সুন্দর। তো এখন কটা বাজে জানো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টের বেশি হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুধু মার জন্য দেরি হয়ে গেল, তো আর রান্না করতেও দেরি হয়ে যাবে, যেহেতু রান্নাটা দেরি করে বসিয়েছি। তো এত সময় তো আর যাই হোক, রাজবিট্টুকে ওই জন্য দুপুরে দিতে পারলাম না, ওদেরকে রাত্রিরে দেবো, কারণ এত দেরি হয়ে গেছে, যেহেতু ওরা বাড়িতে খেয়ে নিয়েছে, রাত্রিরে দেবো। তো আমি এবার একটু রেস্ট নেবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া করে, বেলায় খাওয়া হয়ে গেছে, সকাল থেকে তার মধ্যে কিছু খাইনি না। যেদিন দেখবে সকাল থেকে কিছু খাওয়া হয় না সেদিন দুপুরবেলা খেলে খুব কষ্ট হয়, তাও আর অবেলা। হ্যাঁ আজকে শরীরটা একটু আইঢাই করবে,
আর রান্না দুটো খুব ভালো হয়েছে, পোলাওটাও খুব ভালো হয়েছে আর মাংসটাও খুব ভালো হয়েছে। মাংসটা একদম বেশি করে ঝাল দিয়ে করেছি, একদম লঙ্কার গুঁড়ো ভরে দিয়েছি, মানে যাতে একদম মিষ্টি মিষ্টি পোলাও আর তার সাথে ঝাল ঝাল মাংস বেশি ভালো লাগে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে অ্যাকচুয়ালি ভালো লাগে হচ্ছে খাসির মাংস। অ্যাকচুয়ালি খাসির মাংসের সাথে বাসন্তী পোলাওটা জমজমাট লাগে। চিকেন কষাও ভালো লাগে। এর পরের দিন যেদিন করবো একদিন, সেদিন খাসির মাংস করব। খাসির মাংস কষা করবো, একদম কালো কালো করে খাসির মাংস করব, আর তার সাথে বাসন্তী পোলাও। তো যাই হোক, এখন আপাতত আর করবো না। চলো পরে আসছি সেই সন্ধ্যাবেলা চায়ের আড্ডায়, চায়ের আসরে তোমাদের সঙ্গে দেখা হবে। সব হন্ড বন্ড আমাদের গ্যাং একসাথে ঝামলে পড়বো সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা আওয়াজ হইউল্লা শুরু হয়ে যাবে। সন্ধ্যেবেলাটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। আসলে সন্ধ্যেবেলাটা এত মজা হয় না? হ্যাঁ, সন্ধ্যেবেলাটা একদম মানে উৎসব শুরু হয়ে যায় আমাদের বাড়ি। সারাদিন যে যার মতো থাকে, কাকি রান্না বান্না করে, আমরা রান্না বান্না করি, মা অফিস। হ্যাঁ, সারাদিন আসা যাওয়া হয়। এবার আজকে আর হয়নি, কারণ আজকে বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে আমার মা বাড়ি ছিল না। আমি এক মন দিয়ে দরজা দিয়ে রান্না বান্না করছিলাম, আর আজ বিট্টু স্কুলে গেছিল, তো এইসব মিলিয়ে মিশিয়ে আর আজকে সকাল থেকে হয়নি। তাও সকাল থেকে হয়নি কি, সকাল থেকে একজল হয়ে গেছে আমি ঘুম থেকে ওঠার আগে। সকালবেলা একজল হয়, তারপরে আবার সব যে যার কাজে চলে যায়, তারপরে আবার সন্ধ্যেবেলা হয়, রাত অবধি। শুভ সন্ধ্যা সবাইকে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো চায়ের জল ফুটছে। আমরা এখন সবাই মিলে চা খাবো, তার জন্য ওয়েট করছি। এইবার আমাদের চায়ের আড্ডা শুরু হলো। সন্ধে হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখা করেছিলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। দুপুর তো না, বিকেলবেলা খাওয়া দাওয়া করেছি। এখন সব চা খাচ্ছে। এখন চায়ের আড্ডা, এক কাপ চা বারান্দায় দাঁড়িয়ে কোন জায়গায় ব্যথা গো বান্ধব, কোন জায়গায় ব্যথা টুম্পা শোনালো। আমার এত চুল গিতেছে, অ্যালার্জি কি সব। দুটো ওষুধ খেলাম, অফিসে দুটো ওষুধ খেলাম, তাও হচ্ছে না। এখন ঝেড়ে পড়। এই এখন কি করা যায় বল? এক কথা খা। দুটো ট্যাবলেট খেয়েছি, তাও হচ্ছে না। এত চুল করতেছে, অ্যালার্জি। দিবি একটা বিস্কুট দিবি, আমি বাড়িতে কেন বাড়ি যাবে কেন? মাল কাটতে রাত্রে মাল খেয়েছে, এক বস্তা মালের কেটে দিচ্ছি। এখন তো বাড়ি যাওয়া হবে না। সেই বিস্কুট হ্যাঁ, আমি এনেছি। যা কি করলো আমার চারে বসে। কোন জায়গায় ব্যথা গো বান্ধব। তুই তো আমার কাছে ওষুধ চাচ্ছিস, তো বল। তুই তো আমার কাছে মেডিসিন চাচ্ছিস, তো কোন জায়গায় ব্যথা গো বান্ধবী। পায়ে হাঁটতে ব্যথা। তুই আমার বান্ধবী তো? হ্যাঁ, তোর নাম ললিতা তো? তোর নাম মলিনা। তোর কোন জায়গায় ব্যথা গো বান্ধবী মলিনা। কি করছো? হ্যাঁ, নাও চা খাও, চা তো ঠান্ডা হয়ে যাবে। বিট্টু তো চা খায় না, বিট্টু আবার লিকার চা খায় না। লাড্ডু সিঙ্গাড়া দিয়েছে, একদম গরম সিঙ্গাড়া দিয়েছে। সিঙ্গাড়া লাট্টুম দিল, লাট্টুমটা ওর দিয়েছি। সিঙ্গাড়াটা বাড়ি এসে খেয়ে নিয়েছি, গরম দিয়েছে। দুটো লাড্ডু ছিল, তার থেকে মা একটা খেয়েছে, বিট্টু একটা খেয়েছে। আর সিঙ্গাড়া সিঙ্গাড়া খেয়েছে, মিষ্টি খাইনি। লাট্টু মিষ্টি বলে খাইনি, তো সেই লাট্টুটা আমার দিয়েছে। আমার মা এখন কাট করছে অফিসের, কৌশিকও একটু করে দিচ্ছে। কি বললে মা? বাকি নিয়ে যা, তুলতুলি ফাটানো, ভাত দেখে বল। চ, আমি এখন রাজাদের বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি রাজ? চ দেখি, তোর মা সব শাড়ি নিয়ে চলে আসবো আজকে।
হ্যাঁ কি আমার মাথা গরম হয়ে গেছে এখন। তা তোমরা চালাও। আমরা জামা প্যান্ট সব নিচে যাই। চ তোর মাকে গিয়ে ওটা দেখাবি যে দিদি ঠিক করে দিয়েছে। কৌশিকা জুতো পরে যাব। এই আমি বস, আমি এক্ষুনি আসছি। গাড়ি কিনে আসি। কি বলো তো বন্ধুরা, আসলে ওই আমি ফোন নিয়ে চলে আসলেই ওদের টিভি বন্ধ হয়ে যাবে। এবার ও টিভি দেখে প্রত্যেকদিন সন্ধেবেলা, কৌশিক, বিট্টু, রাজ সবাই টিভি দেখে। তো আমার তো ফোনের নেট থেকে টিভিতে নেট কানেকশান, সেই জন্য ফোন নিয়ে চলে আসলে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। এবার আমাকে তো ফোন নিয়ে যেতে হবে না, এবার আমি তো ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো, তাই তো। তো চলো কাকিদের বাড়ি যাচ্ছি এখন। দেখি কাকির কাছ থেকে শাড়ি নেব, শাড়ি দরকার একটা কারণের জন্য। চলো। আর বাটি নিয়েছি, তুনতুলির জন্য ভাত নিতে হবে। আজকে আর ভয় দেখাবো না। বলছি তোর মাকে আজকের এখানটায় দাঁড়া, দেখ কি সুন্দর ছবি আসছে। এখানটায় দাঁড়া, এখানটায় দাঁড়া, তাই বলছে। তো বাবা কোথায় যাচ্ছে? বাবা বলছে কে আসবে, হাই স্কুল মোড়ে যাচ্ছে কেন? হাই স্কুলে তো বাবা ঠান্ডা বাড়ি যাচ্ছে টাকা পয়সা। কই, এই যাচ্ছে কি করছো? এই মাল কাটছি, এগুলো যাবে। আর একটা কাটা হয়ে গেছে। সব হয়ে গেছে? হ্যাঁ, এই কটা কাটলে। কোন কটা? ওই কটা? এই কটা কাটবো আর এই হয়ে মাল গেছে। সত্যি এবার দিদি হয়ে যাবা। ওই যে শাড়ি নেবো, শাড়ি, সেই শাড়িগুলো, শাড়িটা নিতে এসেছি। কেটে নাও, ওগুলো কেটে নাও। আর তুনতুলির জন্য একটু ভাত নেব। এগুলো কিসের বোতল? এগুলো এগুলো জনের বোতল। কিসের? জন স্যালাইন। ও হসপিটালে বড় হসপিটালে স্যালাইন চলে না, হ্যাঁ। বড় স্যালাইন চলে না সেটাই স্যালাইন বোতল। এখন মুখে আছে ওটা টাইট হচ্ছে না। তোমাদের কি করতে হয়? হ্যাঁ, এগুলো মুখটা কেটে দেবো আর পিছনে দিয়ে দেবো। দিলে হয়ে যাবে, কাজ শেষ। 10 টাকা বস্তা। বস্তা 10 টাকা। এই এখন 20 টাকা হলো। দিন ক বস্তা করে হয়? 4 বস্তা করে দিলে 4 বস্তা করে দিয়ে দেবো। 4 বস্তা করে দিয়ে দেবো। হাই স্কুলে গেলে তুই ভাঙতে পারিস রাজ? হ্যাঁ। কেন? দে তোর বাবার কাছে তাড়াতাড়ি করে দেখ দে। আমি কিচ্ছু বলিনি। এটা হয়েছে প্লাস কি ওরাই দিয়ে দিয়েছে? টাইট হয়ে যাচ্ছে বারবার। কেমন শাড়ি? চুমকি দেয়া ওটা কি গো? ছোটবেলার জামা? জামা জামা এই লং জামা সে কিনে দিয়েছিল বাপিটার কাছ থেকে, সাদা জামা। হ্যাঁ, প্রিয়াঙ্কার বিয়ের সময়, প্রিয়াঙ্কাদের বিয়ের সময় সে মৌসুমে একটা কিনেছিল। কি খাই করেছি ওখানে নেই। বাপের সম্পত্তি দিয়েছে, ওটা তো কাকার সম্পত্তি না, এটা আমার সম্পত্তি। এটা আমার বাপের সম্পত্তি। তাহলে আমার সম্পত্তি কই? আমার বক্স সম্পত্তি। তুই তাহলে কিনে নিয়ে আসবি না? আমার বক্স দুটো। এটা মাছ থেকে আমি সেইটা দিয়ে দিয়েছি। ও বল সেই তো
মাসি তোমার দিকে আমার দিকে আমি পিকো করতে দেবো আর এই ব্লাউজে পিস কাটবো। এইভাবে রেখে দিলে এই শাড়ি দুটো পিস কাটার জন্য পরতে পারবো না, বুঝছিস? ফলসও লাগাতে হবে, পাতলা পার কিন্তু। হ্যাঁ, নাহলে পাড় ফেটে যাবে। পার এমনি কুচি করলে উড়ে উড়ে যাবে, উড়ে উড়ে যাবে। এই যে কোনটা বলতেন মানে ব্লাউজ হবে, এইটা মানে চাঁচল হবে নাকি? সেলাই দোয়ারে সেইটাই বোঝা এইটা যাচ্ছে আঁচল। না। সেলাই দোয়ার এইটা আঁচল, দাঁড়াও এটা দেখ। সেলাই এটা আঁচল হবে, এইটা পিস হবে। না এটা এটা একটা দেখছি এটা দুটো একই টাইপের। হ্যাঁ। দেখলে ও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এর ডিজাইনটা আলাদা, এইটা ব্লাউজ এইটা পিস। ব্লাউজ পিস হবে, এটা ফুলটা হ্যাঁ আলাদা। হ্যাঁ, এইটা হচ্ছে শাড়ি রে। হ্যাঁ, এটা আঁচল। হ্যাঁ আঁচল। ও এই তো ঠিকই আছে, সাদা শাড়ি এরকম। তো কি লাগিয়েছে সব? এই যে সেই আমার ঠাকুর মরে গেলে সেই মানে ফটো চাপা দিয়েছিলাম তো, এই ফুলির মানে ফুলিবে তাই নিয়ে কি বড় মানুষের গায়ে চাপা দে, ফটো চাপা দেওয়া আছে। ফটোই দেওয়া হয়েছিল। বন্ধুরা এই দেখো আমরা খেতে বসে পড়েছি রাত্রিবেলার খাবার। তো রাজ ভালো হয়েছে রাজ? ক্যামেরার দিকে তাকিয়ে বল কেমন হয়েছে। সত্যি নাকি ইচ্ছা করে বলছিস? সত্যি ভালো লাগে। আর আমরা সবাই খেতে বসে পড়েছি, যে মা খাচ্ছে, মা এখনো চিকেন নেয়নি। নাও চিকেন নাও। আর কৌশিক আর বিট্টুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ওরা বাড়ি নিয়ে চলে গেছে, এক্ষুনি পাঠালাম। তোমাদের সঙ্গে আর বলা হলো না। আমরা এত সময় সবাই লাইভ করছিলাম, আমি কৌশিক আমার মা রাজ বিট্টু সবাই মিলে লাইভে ছিলাম। তো এসব করতে করতে সন্ধ্যাটা পেরিয়ে গেছে। আজকে প্রায় 1-1.5 ঘন্টা লাইভে ছিলাম, মনে হচ্ছে 1 ঘন্টার তো বেশি। তো তারপরে উঠে দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য কৌশিক আর বিট্টুকে দিয়ে দিয়েছি, ওরা বাড়িতে নিয়ে চলে গেছে। তো আমরা এখন এই খেতে বসে পড়েছি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে যেও, যারা যারা সাবস্ক্রাইব করনি। খুব তাড়াতাড়ি আমাদের 50,000 হয়ে যাবে। আমার পরিবারের সাথে আর একজন যোগ দাও, যারা যারা এখনও করনি তাদের বলছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।